ভারতের রাজনীতিতে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন শুধু একটা বৈঠক বা একটা রাজনৈতিক বার্তা ভবিষ্যতের বড় সমীকরণের ইঙ্গিত দিয়ে যায়। ভোটের ফলাফল বদলে যেতে পারে, সরকার বদলে যেতে পারে, কিন্তু রাজনৈতিক সম্পর্ক এবং জোট রাজনীতির হিসেব কখনো স্থির থাকে না। বিশেষ করে যখন দেশের প্রধান বিরোধী দল এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন করে সমন্বয়ের চেষ্টা শুরু হয়, তখন দিল্লির রাজনৈতিক করিডোর থেকে রাজ্যের রাজনীতি সব জায়গাতেই শুরু হয় জল্পনা। আর ঠিক এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে সাম্প্রতিক সময়। লোকসভা নির্বাচনের পর বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। অনেকেই মনে করেছিলেন বিভিন্ন আঞ্চলিক দলের নিজস্ব রাজনৈতিক স্বার্থ এবং রাজ্যভিত্তিক লড়াইয়ের কারণে এই জোটের ভিত দুর্বল হয়ে পড়তে পারে। কিন্তু সাম্প্রতিক বৈঠক এবং রাজনৈতিক বার্তাগুলো অন্য ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং দিল্লির বিরোধী শিবিরকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধী। দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া ব্লকের গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে এখন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। কারণ এই বৈঠক শুধু একটা আনুষ্ঠানিক বৈঠক ছিল না, বরং বিরোধী রাজনীতির আগামী পথ চলার রূপরেখা তৈরির একটা বড় মঞ্চ হিসেবেও দেখা হচ্ছে। সেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি সহ একাধিক দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল মমতা ব্যানার্জির অবস্থান। একসময় যিনি ইন্ডিয়া জোটের বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি আপত্তি জানিয়েছিলেন, তিনি এখন জোটকে শক্তিশালী করার পক্ষে আরও সক্রিয় ভূমিকা নিতে আগ্রহী বলে ইঙ্গিত মিলছে। রাজনীতির ভাষা এটাকে অনেকেই বড় পরিবর্তন বলে মনে করছেন, কারণ অতীতে বহুবার মমতা ব্যানার্জি একলা চলো নীতিতে বিশ্বাসী বলে বার্তা দিয়েছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং বামেদের সঙ্গে রাজনৈতিক সংঘাতের কারণে তিনি অনেক সময় জাতীয় স্তরের বিরোধী জোটের ক্ষেত্রেও সতর্ক অবস্থান নিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার রাজনৈতিক কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার প্রয়োজনীয়তা। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের জন্য জাতীয় স্তরে আরও বেশি রাজনৈতিক সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দিল্লির বৈঠকেও কংগ্রেসকেও গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আঞ্চলিক দলগুলোর একাংশ কংগ্রেসকে আরও বড় মনের পরিচয় দেবার পরামর্শ দিয়েছে। অর্থাৎ শুধুমাত্র জাতীয় দলের মানসিকতা নিয়ে নয়, বরং জোটের অন্যান্য শরিকদের সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যাবার কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে রাহুল গান্ধীর ভূমিকাও বিশেষভাবে আলোচনায় এসেছে। গত কয়েক বছরে রাহুল গান্ধী বিরোধী রাজনীতির অন্যতম মুখ হিসেবে উঠে এসেছেন। ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে সংসদে বিরোধী দলের নেতা হিসেবে তার ভূমিকা কংগ্রেসকে নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে রাজনৈতিক বাস্তবতা বলছে শুধু কংগ্রেস একা বিজেপির বিরুদ্ধে বড় লড়াই গড়ে তুলতে পারবে না। সেই কারণে সমাজবাদী পার্টি, তৃণমূল, আরজেডি এবং অন্যান্য আঞ্চলিক দলের সঙ্গে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লির বৈঠকে সেই বার্তাই স্পষ্টভাবে উঠে এসেছে বলে রাজনৈতিক মহলের মত। এদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিও এই সমীকরণে বড় ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের ভেতরে নানা ধরনের অস্থিরতার খবর সামনে এসেছে। দলীয় বিদ্রোহ, সাংসদদের অবস্থান এবং নেতৃত্ব নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জির জন্য জাতীয় রাজনীতিতে নিজের গ্রহণযোগ্যতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকের মতে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে আঞ্চলিক রাজনীতির পাশাপাশি জাতীয় স্তরের রাজনৈতিক মিত্রতাও সমান গুরুত্বপূর্ণ। সেই কারণেই তিনি ইন্ডিয়া ব্লকের বৈঠক নিয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছেন এবং শরিকদের সঙ্গে সম্পর্ক মজবুত করার বার্তা দিয়েছেন। অন্যদিকে কংগ্রেসও জানে যে মমতা ব্যানার্জির মতো নেত্রীকে পাশে রাখা রাজনৈতিকভাবে লাভজনক, কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল এখনও বিরোধী রাজনীতির অন্যতম বড় শক্তি। এছাড়া জাতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জির গ্রহণযোগ্যতাও কম নয়। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন দিল্লিতে কংগ্রেস নেতৃত্ব মমতাকে পাশে রাখার চেষ্টা করলেও পশ্চিমবঙ্গে প্রদেশ নেতৃত্ব কি সেটা মেনে নেবে? কারণ এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে মমতা তথা তৃণমূলের সম্পর্ক কেমন সেটা সকলেরই জানা। উল্লেখ্য, ইতিমধ্যেই একটা ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে, যেখানে এক যুবককে রাহুল এবং মমতার ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে দিতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা পোস্ট করে ওই ব্যানারটা যুব কংগ্রেসের পক্ষ থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। সোনিয়া গান্ধী ও মমতা ব্যানার্জির সাক্ষাৎ প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন, আসুন এবার সেটা আপনাদের শোনাই। मैडम सोनिया गांधी से मुलाकात करने गई। मैडम सोनिया गांधी एक उस कद की एक महिला है, क्षमाशील, दयाशील, सहनशील, सहानुभूतिशील। तो उनसे गला मिलने गए, गला मिले, इसमें हर्जा क्या है? अरे जिस परिवार
राजीव गांधी के हत्यारों को प्रति अपना क्षमा दिखाए। जिस परिवार के प्रियंका गांधी खुद राजीव गांधी के हत्यारे नलिनी के साथ मुलाकात करने गए, उस परिवार क्षमाशील होते हैं, दयाशील होते हैं। এদিকে আবার ইন্ডিয়া ব্লকের ভেতরেও নানা মতপার্থক্য রয়েছে। কিছু আঞ্চলিক দল কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, আবার কিছু রাজ্যে শরিক দলগুলোর মধ্যে সরাসরি রাজনৈতিক প্রতিযোগিতাও রয়েছে। ফলে জোটকে ঐক্যবদ্ধ রাখা সহজ কাজ নয়। বিশেষ করে কেরালা সহ কয়েকটা দলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সেখানে কংগ্রেস এবং বামপন্থী দলগুলোর মধ্যে সংঘাতের প্রসঙ্গ উঠে আসে। রাহুল গান্ধীকেও কিছু বিষয়ে ব্যাখ্যা দিতে হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবুও বৈঠকের সামগ্রিক বার্তা ছিল ঐক্যের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিরোধী শিবির বুঝতে পারছে যে বিভক্ত থাকলে বিজেপির বিরুদ্ধে কার্যকর চ্যালেঞ্জ তৈরি করা কঠিন। তাই মতভেদ থাকলেও একটা ন্যূনতম ঐক্য বজায় রাখার চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জির সম্পর্কও নতুন করে গুরুত্ব পাচ্ছে। একসময় দুই পক্ষের রাজনৈতিক দূরত্ব স্পষ্ট ছিল, কিন্তু বর্তমানে দুই নেতাই জাতীয় স্তরে বিরোধী ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এটা শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয়, বরং এটা একটা কৌশলগত রাজনৈতিক সমীকরণ। বিজেপির বিরুদ্ধে বৃহত্তর বিরোধী ফ্রন্ট গড়ে তুলতে গেলে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যোগাযোগ রাখা জরুরি। এদিকে বিজেপিও এই বৈঠক এবং বিরোধী ঐক্যের প্রচেষ্টাকে কটাক্ষ করেছে। বিজেপির দাবি, বিরোধী দলগুলোর বাস্তবে জনভিত্তি দুর্বল এবং শুধুমাত্র বৈঠক করে রাজনৈতিক সমীকরণ বদলানো সম্ভব নয়। কিন্তু বিরোধী শিবিরের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, গণতন্ত্রে শক্তিশালী বিরোধী শক্তির উপস্থিতি অত্যন্ত জরুরি এবং সেই কারণেই ইন্ডিয়া ব্লকের মতো জোটের গুরুত্ব রয়েছে। সব মিলিয়ে দিল্লির সাম্প্রতিক বৈঠক একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন আবার উঠে আসছেন রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জি। দুই নেতার রাজনৈতিক পথ আলাদা হলেও বর্তমান পরিস্থিতিতে তাদের স্বার্থের একটা বড় মিল রয়েছে, বিরোধী ঐক্যকে ধরে রাখা। আগামী দিনে এই সমীকরণ কতটা শক্তিশালী হয়, ইন্ডিয়া ব্লকের ভেতরের মতভেদ কতটা কমে এবং কংগ্রেস তৃণমূল সম্পর্ক কোন দিকে এগোয়, তার উপর অনেকটাই নির্ভর করবে দেশের বিরোধী রাজনৈতিক ভবিষ্যৎ। তবে এই মুহূর্তে রাজনৈতিক বার্তা একটাই, দিল্লিতে বিরোধী ঐক্যের মঞ্চে মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধীর সমীকরণ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সেই কারণেই জাতীয় রাজনীতির পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতিতেও এই বৈঠকের প্রভাব নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।